বন্ধুরা বর্তমানে যদি পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যদি আপনার প্রয়োজন হয়, বর্তমানে কিন্তু অনলাইন আবেদন খুব সহজে করতে পারবেন। এখন তো বর্তমানে বাড়িতে বসে আপনি অনলাইনে পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য আপনি অনলাইন আবেদন করতে পারবেন এবং এর জন্য পঞ্চায়েতে আপনাকে আর ভিজিট করতে হবে না। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখাবো যে পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন, এটি আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, কতদিনের মধ্যে আপনার যে সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন এবং কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন, সমস্ত রিজের পয়েন্ট আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন wpms.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। ঠিক আছে, এখানে চলে আসার পর এখান থেকে আপনি সমস্ত রকম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, পঞ্চায়েতের বিভিন্ন রকম সার্টিফিকেটের জন্য। এবার আপনাকে ঠিক চিনে পারবেন, তারপরে পসিবল বাটনে ক্লিক করবেন, করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার বসিয়ে এখানে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার এখানে অপশান কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সর্বপ্রথম আপনি কী করবেন, সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন। এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে ব্লক, এখানে ব্লকটা আপনি সিলেক্ট করবেন। ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েত আপনি সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে সংসদ, এখানে সংসদের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সংসদ নাম সিলেক্ট করে নেওয়ার পর তারপর নিচের অপশান দেখতে পাচ্ছেন, এগুলো না ফিল আপ করে চলবে, কারণ এগুলো যে লাল স্টার মার্ক দেওয়া নেই, যেগুলো কিন্তু রেড মার্ক দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, যেগুলো রেড মার্ক দেওয়া নেই সেগুলো না ফিল আপ করলেও চলবে। ঠিক আছে, তারপর নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর তারপরে মিস্টার মিসেস এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, মিস্টার মিসেস সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বেঙ্গলি, এখান থেকে বেঙ্গলি আপনি সিলেক্ট করবেন। বেঙ্গলি সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন নাম প্রথমে আপনি ইংলিশে লিখবেন, তারপর সেটা আপনি বাংলায় লিখবেন। ঠিক আছে, সবগুলো কিন্তু আপনাকে ইংলিশে এবং বাংলায় লিখতে হবে। তো অ্যাপ্লিকেশন নাম, তারপর গার্ডিয়ান নেমটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর তারপরে তার সঙ্গে সম্পর্ক কী এখানে ফাদার সিলেক্ট করবেন, করে দেওয়ার পর পুরো অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। অ্যাড্রেসটা বসিয়ে নেওয়ার পর তারপর পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসটা আপনি এখান থেকে বসিয়ে নেবেন। ঠিক আছে, সবগুলো কিন্তু ইংলিশে লিখবেন, তার নিচে কিন্তু বাংলায় লিখবেন। ওকে, তারপরে আপনি কী করবেন, পোস্ট অফিস লিখে দেওয়ার পর তারপর পুলিশ স্টেশন, তারপর কিন্তু পিন, ভিলেজ এবং ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে সার্টিফিকেট টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে যে কী সার্টিফিকেটের জন্য আমি অ্যাপ্লিকেশন করতে চান। আমি কিন্তু দেখাচ্ছি যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেই জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে থাকে এবং ইমেল আইডি যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন, না দিতে পারেন, যদি আপনার কাছে থেকে থাকে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ডকুমেন্টস 1 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে যে কোনো একটি ডকুমেন্টস প্রুফ হিসেবে একটা ডকুমেন্টস সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে আপনার কাছে যেই ডকুমেন্টস রয়েছে সেটা আপনি সাবমিট করবেন। এখানে আমি এখানে আধার কার্ড এখানে সিলেক্ট করছি। এবার আপনার কাছে যেটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই ডকুমেন্টের নাম্বারটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন এবং সেই ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড কিন্তু করে দিতে হবে। 2 MB মধ্যে PDF ফরম্যাটে আপনি আপলোড করে দেবেন ডকুমেন্টস 1। এরপর ডকুমেন্টস 2 এর জায়গায় আপনি উপরে যে ডকুমেন্টস সিলেক্ট করেছেন তা বাদে আর অন্য কী ডকুমেন্টস রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি উপরে আধার কার্ড সিলেক্ট করেছি, সেই জন্য কিন্তু নিচে আমি ভোটার কার্ড সিলেক্ট করে নিলাম। করে দেওয়ার পর সেই ডকুমেন্টের নাম্বার এবং ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এরপরে আরেকটি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, GS মেম্বার সার্টিফিকেট। এখানে মেম্বার সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। এবার এই মেম্বার সার্টিফিকেট আপনি কোথায় পাবেন, আপনি যে সংসদ সিলেক্ট করেছেন সেখানে সংসদের যে নামটা দেওয়া রয়েছে, ঠিক আছে, সেই সংসদের যে নামটা আপনি সিলেক্ট করেছেন তার কাছে গিয়ে কিন্তু একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে তার কাছে। ঠিক আছে, তার কাছে একটা মেম্বার সার্টিফিকেট তার কাছ থেকে নিয়ে আসতে হবে। সে কিন্তু সিগনেচার করে দেবে সেই সার্টিফিকেটে, একটা ফর্মে সিগনেচার করে দেবে। এবার সেই ফর্মটা এখানে আপলোড কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, সেটা হলো GS মেম্বার সার্টিফিকেট। আপনার যে এলাকার যে মেম্বার রয়েছে সেই মেম্বারের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে এসে সেটা আপনাকে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, সেটা সঠিকভাবে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এরপর আপনার ফটো আপলোড করে দেবেন, পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি অ্যাপ্লিকেশন নাম্বার আপনাকে প্রোভাইড করবে। পরবর্তীকালে স্ট্যাটাস চেক করার জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি খুব সহজে এখান থেকে স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কী, এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, যখন সার্টিফিকেটটা এখানে দেখাবে যে স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাবে, তখন তো এখান থেকে আপনি খুব সহজে সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করে দিতে পারবেন। ঠিক আছে, যখন সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে, স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন এখান থেকে সার্টিফিকেট আপনি ডাউনলোড কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য এইভাবে আপনি অনলাইন আবেদন বাড়িতে বসে করতে পারবেন। ঠিক আছে, এইবার স্ট্যাটাসটা কিন্তু অ্যাপ্রুভ হতে 2-3 দিন মতো সময় লাগে, 2-3 দিন, 4 দিন, 5 দিন, এবার বিভিন্ন সময় বিভিন্ন টাইম লাগতে পারে। ঠিক আছে, মোটামুটি 2-3 দিন সময় লাগে। ঠিক আছে, এবার কিছু ক্ষেত্রে বেশি টাইমও লেগে যেতে পারে। ঠিক আছে, এবার এই বিষয়ে যদি আপনার কোনো রকম যদি কোয়েশ্চেন থেকে থাকে এই সার্টিফিকেট নিয়ে অবশ্যই কমেন্ট করে জানান এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।